হাউ টু স্টাডি ফর এক্সিলেন্ট রেজাল্ট। এরকম প্রশ্নের উত্তরে আমি বলবো স্টাডি স্মার্ট ফর এক্সিলেন্ট রেজাল্ট, অর্থাৎ ভালো রেজাল্টের জন্য স্মার্টভাবে পড়ুন। পড়া মনে থাকছে না, যা পড়ছেন ভুলে যাচ্ছেন, এই অবস্থায় আপনি কি করবেন? দেখুন, আমি বলবো এগুলি কোনো সমস্যাই নয়। যে কোনো শিক্ষার্থী এই সমস্যাগুলি থেকে বেরোতে পারেন। কোনো কিছু ভুলে যাওয়া মানে হলো নতুন করে কোনো কিছু শেখা। নতুন করে শিখতে গেলে আগেরগুলি ভুলে যেতেই পারেন, এতে অবাক হওয়ার কিছুই নেই। সুতরাং চলুন আজকের এই ভিডিওতে এই সকল সমস্যার সমাধান খুঁজে পাবেন আশা করি। এই ভিডিওতে আমি আলোচনা করব একজন শিক্ষার্থীর গোপন কিছু কৌশল, যা আপনার ব্রেনকে বানাবে তীক্ষ্ণ, আপনি হবেন বুদ্ধিমান। ফলে পড়াশোনায় আপনার যত সমস্যা আছে সব দূর হয়ে যাবে। এই ভিডিওতে থাকছে পড়া মনে রাখার কৌশল, বুদ্ধি বৃদ্ধির কৌশল, অঙ্ক ও ইংরেজিতে যথেষ্ট ভালো হওয়ার কৌশল, সব মিলিয়ে আগাগোড়া এটি একটি দারুণ ভিডিও হতে চলেছে। যদি আপনি স্টুডেন্ট হন অথবা কোনো চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন, তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার উপদেশ রইল। আর হ্যাঁ, আধুনিক যুগের এমন একটি কৌশল এই ভিডিও শেষে আলোচনা করব, যা আপনাদের মিরাক্কেলের মতো মনে হবে। আপনার সমস্ত পড়া আপনার মাথায় ঘোরাফেরা করবে। এটি সম্পূর্ণ আমার একটি নতুন টিপস। জীবনে আমি এবং আমার ছাত্রদের অ্যাপ্লাই করিয়ে দারুণ ফল পেয়েছি এবং তারাও পেয়েছে। সুতরাং এই জাদুকরী টিপসটি অবশ্যই সবাই দেখে যাবেন। তাহলে চলুন ধীরে ধীরে আমাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। দেখুন, যে কোনো জিনিসের প্রতি যখন আপনার যথেষ্ট আগ্রহ থাকে, সেই জিনিস খুব সহজেই হাসিল করা যায়। আমি পারবো না বলে পড়বো না, এমনটা করলে হবে না। মাথা ঠান্ডা রেখে, মাথা খালি রেখে সারাদিনের সমস্ত স্মৃতি মুছে পড়তে বসুন। যেমন কোনো খেলা বা মুভি দেখার জন্য আপনার যেরকম আগ্রহ থাকে, যেমন সাপোর্ট টিমের জেতার আশা নিয়ে খেলা দেখতে বসেন, পড়ার সময়ও একইভাবে নিজের ভিতর থেকে আগ্রহ নিয়ে পড়া কঠিন, মনে থাকে না, বুঝি না, এইসব ভুলে মাথা খালি রেখে পড়তে বসতে হবে। এই জন্য ভোরবেলা বেশি পড়ার তাগিদ করা হয়, কারণ ভোরে উঠে পড়তে বসলে মাথা ক্লিন থাকে এবং পড়া দ্রুত এগোয়, মুখস্থও হয় খুব তাড়াতাড়ি। খুব ছোট ছোট অংশে ভাগ করে পড়ার অভ্যাস করুন। খুব সিম্পল একটা উদাহরণ দেই। ধরুন আপনার একটি ফোন নম্বর মনে রাখার দরকার। এবারে স্ক্রিনের এই নাম্বারটি দেখুন। আপনি যদি পুরোটা একসাথে পড়েন, তাহলে 2 মিনিটের মধ্যেই ভুলে যাবেন। তাই প্রথমে এটিকে ভেঙে নিন। ভেঙে 89, 42, 983, 371 এই স্টাইলে পড়ুন। পড়ার সময় চিন্তা করুন 89, 42 আধা সেকেন্ড সময় নিয়ে দেখুন, তারপর 983 এটাও আধা সেকেন্ড সময় নিয়ে দেখুন, শেষে 371 এটাও মোটামুটি আধা সেকেন্ড সময় নিয়ে দেখুন। এবার গোটাটাই একসঙ্গে দেখে নিতে পারেন, 89, 42, 983, 371। দেখবেন না দেখে আপনার বলা সহজ হচ্ছে। ভালো করে নাম্বারটা ব্রেনে সেট করার টার্গেট নিয়ে খেয়াল করে 3-4 বার পড়ুন। 2-3 বার দেখে কাগজে লিখতেও পারেন। দেখবেন 1 মাসের মধ্যে এই নাম্বার আর ভুলবেন না। শুধু ফোন নম্বর নয়, বড় সাইজের পড়া, যেমন প্রকারভেদ, ব্যবসার নীতি, কোনো কিছুর কারণ, এই সিস্টেমে ভাগ করে পড়ুন। দেখবেন বিষয়টা অনেকটা সহজ হবে। পড়ার সময় মেইন পয়েন্টের প্রতি ফোকাস করা অত্যন্ত জরুরি। যেমন ধরুন নিউটনের দ্বিতীয় সূত্র পড়ছেন, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। পড়ার সময় নিজেকেই জিজ্ঞাসা করুন, এই সূত্রের মেইন পয়েন্ট কী? একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই সূত্রের মেইন পয়েন্ট হচ্ছে ভরবেগের পরিবর্তন, এবং ভরবেগের পরিবর্তনের 2টি বৈশিষ্ট্য বলছে। 1 হচ্ছে ভরবেগের পরিবর্তন বলের সমানুপাতিক, 2 হচ্ছে ভরবেগের পরিবর্তন বলের দিকে। সূত্রের দিকে খেয়াল করুন ভালো করে, এটাই বুঝতে পারবেন। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর বলের সমানুপাতিক, তার মানে ভরবেগের পরিবর্তন বলের সমানুপাতিক। আর দ্বিতীয়টা হচ্ছে ভরবেগের পরিবর্তন বলের দিকে। দেখুন সূত্রের মধ্যে বলা হয়েছে বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে হয়, তার মানে ভরবেগের পরিবর্তন বস্তুর বলের দিকে হয়। এখন আপনার ব্রেনে সূত্রের নামের সাথে মেইন পয়েন্টের কানেকশন সেট করে রাখতে হবে, যাতে সূত্রের নাম শোনার সাথে সাথেই মূল বিষয়বস্তু ব্রেনে ভেসে ওঠে। সেই জন্য প্রথমে সূত্রের নাম লিখুন, তারপর কলন দিয়ে মেইন পয়েন্ট লিখুন। অনেকটা এইভাবে, নিউটনের দ্বিতীয় সূত্র, ভরবেগের পরিবর্তন বলের সমানুপাতিক এবং বলের দিকে। এরপর থেকে যতবার সূত্রের নাম দেখবেন ততবার কানেকশন এবং ক্লু দিয়ে পুরো সূত্র ইজিলি মনে করতে পারবেন। যদি হাইলাইট বা কলন বা পেন্সিল দিয়ে দাগিয়ে পড়ার অভ্যাস থাকে, তাহলে শুধু মেইন পয়েন্ট বা ক্লুগুলোকে দাগ দিন, যাতে রিভাইজ দেওয়ার সময় চোখ আগে দাগানো অংশের দিকে পড়ে। দেখুন, পড়ার সময় বাস্তব জীবনের অনেক ঘটনাকে মেশানো যায়। নিজেই পড়া মনে রাখার জন্য সূত্র তৈরি করা যায়। খাস করে কিছু পড়া বহুদিন পর্যন্ত মনে থাকে। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় 1 সপ্তাহ আগে আপনি কি খেয়েছিলেন, উত্তরে আপনি বলবেন ভুলে গেছি, কারণ এটি আপনার মনে থাকার কথা নয়। কিন্তু এবারে যদি আপনাকে প্রশ্ন করা হয় কয়েক মাস আগে ঈদের দিনে বা পুজোর দিনে আপনি কি খেয়েছিলেন, এই প্রশ্নের উত্তর আপনি দিব্যি দিতে পারবেন।
তার মানে কোনো কিছুর সাথে ইমোশন বা স্পেশাল আগ্রহ থাকলে সেই জিনিস আমরা ভুলি না। সুতরাং প্রত্যেকটা চ্যাপ্টার গুরুত্বপূর্ণ জিনিসের সাথে একটা ইমোশন বা লাইফের স্পেশাল কোনো ঘটনা মেশাতে পারলে সেই জিনিস সহজে ভুলবেন না। ধরুন ফিজিক্সের F=ma সূত্র পড়ার সময় ভাবলেন বাড়ি থেকে মেসে আসার সময় আমি যে বল দিয়ে আমার লাগেজটাকে টানছিলাম সেটি হলো বল, মানে হচ্ছে ফোর্স, আর সেটা হলো এফ। লাগেজের মধ্যে যা যা ছিল সেগুলি ভর, মানে হচ্ছে মাস, যেটা এম, আর এ হচ্ছে আমার বলের কারণে লাগেজের যে ত্বরণ অর্থাৎ অ্যাক্সিলারেশন হচ্ছিল, তাই লাগেজ টানার সময় আমি F=ma পরিমাণ কাজ করেছি। দেখুন বিষয়টি কত সহজ হয়ে গেল। কোনো ঘটনা বা স্মৃতির সাথে পড়াকে মিলাতে পারলে সেটা মনে রাখা অনেক সহজ। ইন্টেলিজেন্ট কারা? এভাবেই যারা পড়াশোনা করে তারাই তো ইন্টেলিজেন্ট। আপনিও হতে পারবেন, চিন্তা করবেন না। চলুন, দেখে দেখে পড়া চাইতে হালকা সাউন্ড বা মনে মনে উচ্চারণ করে পড়া ভালো, এতে কনসেন্ট্রেশন বেশিক্ষণ থাকে। তবে অঙ্ক, সূত্রের প্রমাণ, জটিল গ্রাফ অবশ্যই লিখে লিখে পড়তে হবে। 10 বার রিডিং পড়া চাইতে একবার লিখে পড়া বেশি ইফেক্টিভ। যদিও সব কিছু 100% লিখে লিখে পড়তে গেলে অনেক বেশি সময় লেগে যাবে, তাই গুরুত্বপূর্ণ সূত্র, প্রমাণ বা থিওরি অন্তত একবার না দেখে লিখুন। ম্যাথ বা অঙ্ক দিনের বেলায় দিনের আলোয় করবেন। এক্ষেত্রে কখনোই সমাধান সামনে খোলা রেখে করবেন না, বরং অঙ্কের সমাধান অনেকটা দূরে রাখবেন, কারণ যতবার আটকে যাবেন ততবার যেন উঠে গিয়ে দেখে আসতে হয়। এতে অঙ্কের প্রতি তুলনামূলকভাবে মনোযোগ অনেক বেশি বাড়বে। ক্লাসের বন্ধুদের সাথে আড্ডায় পড়ালেখার টপিকস নিয়ে আলোচনা করুন। কোনো কিছু পড়া শুরু করার আগে কোনো ফ্রেন্ডের কাছ থেকে বুঝে নিতে পারেন। এক্ষেত্রে পড়া বোঝা এবং মনে রাখা অনেক সহজ এবং দ্রুত হয়। আর ফ্রেন্ডস খুঁজে না পেলে নিজে নিজেই টিচার হয়ে নিজেকে কোনো জিনিস বোঝানোর চেষ্টা করুন। কারো কাছে পড়া বুঝতে গেলে তার কাছে 1 ঘন্টার বেশি সময় নাও থাকতে পারে। আপনি কাউকে পড়া বোঝাতে গেলে 1 ঘন্টার বেশি সময় দিবেন না। এমনটা যদি করেন তাহলে পড়ার প্রতি আপনার আগ্রহ যথেষ্ট বাড়বে। যে সাবজেক্ট পড়বে সেই সাবজেক্টের বই ছাড়া অন্য বই টেবিলে না রাখাই ভালো। পড়ার টেবিল দরজার পাশে বা ড্রয়িং রুমে রাখবেন না, কারণ মানুষ আসতে যেতে ডিস্টার্ব হতে পারে। আবার বারান্দা বা জানালার পাশেও পড়ার টেবিল রাখবেন না, নচেত কিছুক্ষণ পরপর বাইরে তাকিয়ে নিজের অজান্তেই কিছু সময় নষ্ট করে ফেলবেন। পড়ার রুমে কোনো ইলেকট্রনিক জিনিস যেমন টিভি, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন রাখা যাবে না। মোবাইল বন্ধ করে পাশের রুমে রেখে আসা অতি জরুরি। পড়ার সময় ডিকশনারি ব্যবহার করতে হলে বই কিনে নেবেন, তবে কিছু কিছু ক্ষেত্রে পড়ার প্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার করা যেতে পারে। অনেকগুলো বৈশিষ্ট্য, পার্থক্য, প্রকারভেদ মনে না থাকলে সেগুলির প্রথম বর্ণ দিয়ে একটা শব্দ বা ছন্দ তৈরি করে ফেলুন। ভূগোল বা বিজ্ঞানের কঠিন কোনো চিত্র বা গ্রাফ থাকলে গ্রাফের কিছু অংশ কালো, কিছু অংশ নীল, কিছু অংশ লাল রঙের কলম বা পেন্সিল দিয়ে আঁকলে গ্রাফ মনে রাখা সহজ হবে। কোনো চ্যাপ্টার গুরুত্বপূর্ণ গ্রাফ বিদঘুটে পয়েন্টগুলো কয়েকটা গ্রুপে ভাগ করে আলাদা কালারের কলম দিয়ে খাতায় লিখে রাখতে পারেন। তারপর টোটোতে, রিক্সায়, বাসে বা অন্য কোনো স্থানে সে খাতাগুলো খুলে সামনে রেখে দিয়ে চোখ বুলাতে পারেন। এটা রিভাইজের মতো কাজ করবে। ইম্পর্টেন্ট চার্ট বা পয়েন্টগুলি কাগজে লিখে দেওয়ালে ঝুলিয়ে রাখতে পারেন। কিছু গ্রাফ সিলিংয়ে টাঙিয়ে রাখতে পারেন, যাতে দিনের বেলায় বিছানায় শুলে সেগুলো দেখে দেখে রিভাইজ দেওয়া যায়। সর্বাধিক ভালো হওয়ার এগুলিই রুলস, যেমন বিদ্যাসাগরের কথা আপনারা সবাই জানেন। গবেষণায় দেখা গেছে আমরা আজকে সারাদিন যত কিছু দেখি, শুনি, জানি বা পড়ি তার 5 দিন পরেই 4 ভাগে 3 ভাগেই ভুলে যাই। তবে এই ভুলে যাওয়া ঠেকানোর জন্য অনেকগুলি টিপস আছে, যেমন 45 মিনিট পড়ে 15 মিনিট সময় নিতে হবে এবং সেই ব্রেকে পড়াটা মনে মনে রিভাইজ করে নিতে হবে। কোথাও আটকে গেলে আরেকবার দেখে নিতে হবে। আজকে গুরুত্বপূর্ণ কিছু পড়লে আগামীকাল ঘুমানোর আগে এই জিনিস 20 মিনিট রিভাইজ দিন। তারপর 1 সপ্তাহ পরে আরেকবার রিভাইজ দিলে এই পড়ার 90% জিনিস 1 মাস পর্যন্ত আপনার মনে থাকবে। প্রত্যেকটি সাবজেক্টের গুরুত্বপূর্ণ জিনিস, ক্লু, সামারি পয়েন্টগুলো আলাদা আলাদা খাতায় লিখে রাখুন চ্যাপ্টার ওয়াইজ। তারপর টিউশন যাওয়ার পথে বা অন্য কোথাও যাওয়ার পথে টোটো, রিক্সায় বা বাসে এই খাতাগুলি দেখতে পারেন। যে জিনিসটা আজকে পড়ছেন সেটা স্নান করা, ভাত খাওয়া, বাসের জন্য অপেক্ষা করা, এমনকি বাথরুম করার সময়ও চিন্তা করুন। যত বেশি চিন্তা করবেন, যত বেশি মনে মনে রিভাইজ দেবেন, তত বেশি মনে থাকবে। বর্তমানে প্রায় সব বইয়ের পিছনেই 2-1 পাতা সাদা পৃষ্ঠা থাকে, আর না থাকলে স্কপ টেপ বা পিন দিয়ে আটকে নিন। তারপর যে জিনিসগুলি ভুলে যাওয়ার চান্স বেশি বা পরে ভালো করে রিভিশন না দিলে পরীক্ষা হলে লিখতে পারবেন না, সেগুলি পেজ নাম্বার সহ বইয়ের পিছনে সাদা কাগজে লিখে রাখুন, যাতে 3-4 ঘন্টা রিভিশন দেওয়ার সুযোগ পেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর পৃষ্ঠা নম্বর দিয়ে খুব সহজে খুঁজে বের করে রিভিশন দিতে পারেন।
লেখাপড়া খুব কঠিন বা বোরিং কিছু নয়, একটু খেয়াল করলেই লেখাপড়া জেনিয়াস হওয়া যায়। সেই জন্য ক্লাস শুরু হওয়ার সময় থেকে সিনসিয়ার হতে হবে, পারলে ক্লাসের ফার্স্ট বেঞ্চে বসতে হবে, খেয়াল করে লেকচারগুলির পয়েন্ট আপ করতে হবে। বাড়িতে এসে একদিন লেকচারগুলো আধা ঘন্টা করে স্টাডি করলে পড়া অর্ধেক সহজ হয়ে যায়। এ কথা স্বীকার্য যে 3 জন স্টুডেন্টের সাথে একজন কমজোরি স্টুডেন্ট থাকলে সেও লেখাপড়ায় ভালো হতে শুরু করে। আর আড্ডা, সিনেমা, খেলা দেখার পাগল এমন ছেলেদের সঙ্গে থাকলে লেখাপড়া আপনাকে ছেড়ে পালাবে। সুতরাং কষ্ট হলেও ভালো স্টুডেন্টদের সাথে মেশার চেষ্টা করুন, তাহলে আপনার মানসিকতার পরিবর্তন আসবে, পড়ায় মন বসবে, রেজাল্ট ভালো হবে। এবারে আসি আমার সেই ম্যাজিক ট্রিক্সের কথায়, যেটি সবার শেষে আলোচনা করব বলেছিলাম। আমি এক জায়গায় মোবাইল না নিয়ে পড়তে বসতে বললাম, আবার প্রয়োজনে মোবাইল নিতে বললাম। আমি যখন কলেজে ভর্তি হই তখন এই টেকনিক আমার মাথায় আসে। সেটি হলো গুরুত্বপূর্ণ বিষয়গুলি মোবাইলে রেকর্ড করে রাখা এবং হেডফোন দিয়ে সেগুলি বারবার শোনা। বিশ্বাস করবেন না, এটি আমার মাস্টার ডিগ্রি করা পর্যন্ত যে কতটা সাহায্য করেছে তা আপনাদের বলে বোঝাতে পারবো না। বইকে বই আমি রেকর্ড করেছি এবং শুনে শুনে মুখস্থ করেছি। এর নাম দিয়েছিলাম শ্রুতিগত শিক্ষা। আমার ছাত্রদের এটি সাজেস্ট করি এবং তারাও যথেষ্ট উপকার পেয়েছে। আপনারা কিভাবে করবেন? একটি স্মার্টফোনে যে জিনিস আপনার মনে থাকছে না, যেমন ধরুন একটি বড় মাপের সংজ্ঞা, সূত্র বা এমন অনেক কিছু আছে যেগুলো আমাদের মনে থাকে না, ইংরেজি কবিতা অথবা কবিতার কোনো অংশ বা ধরুন কোনো ঐতিহাসিকের উক্তি বা বিজ্ঞানীর উক্তি, এগুলি হুবহু লিখতে হয়। তাই অন্যান্য জিনিস আপনি বানিয়ে লিখলেও চলবে, কিন্তু এগুলি আপনাকে লিখতে হবে। এবারে এরকম বিষয়গুলি আপনি একটু স্পিড করে পড়ে রেকর্ড করে নেবেন, তারপর আপনি এটিকে শুনতে থাকবেন। যে কোনো জায়গায় যে কোনো কাজ করলেও এটি হেডফোন লাগিয়ে শুনতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ফলে কি হবে, কোনো গান যেমন শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে যায়, সেইভাবে এই রেকর্ডিংটির প্রত্যেকটি শব্দ আপনার মস্তিষ্ক কেস করতে শুরু করবে। অল্প সময়ের মধ্যে এটি আপনার মুখস্থ নয়, একেবারে ঠোঁটস্থ হয়ে যাবে, গ্যারান্টি। এটিকে চাকরির পরীক্ষায় কাজে লাগানো যায় খুব দারুণভাবে। 100টি করে শর্ট প্রশ্ন রেকর্ড করে সেগুলি শুনলে খুব সহজেই সেই প্রশ্নগুলি আমাদের মাথায় থেকে যায়। তাছাড়াও কিছু জিনিস আছে, কিছু ছক আছে যেগুলি খুব সহজেই রেকর্ড করা যায়। যেমন ধরুন যে ইতিহাসের বই ও লেখক, ভূগোলের উচ্চতম ও দীর্ঘতম প্রভৃতি। এছাড়াও পৃথিবীর প্রথম, ইংরেজি সমার্থক শব্দ, বিপরীত শব্দ প্রভৃতি অনায়াসে মুখস্থ করা যায়। আর এগুলি গানের মতো বহুদিন পর্যন্ত মনে থাকে। সুতরাং এই ট্রিক্সটির জন্য সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তার সঙ্গে ভিডিওটিতে লাইক করে এই বিষয়ে আপনার মন্তব্য কী তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রয়োজনীয়দের ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। এন্ড স্ক্রিন থেকে যে কোনো ভিডিও দেখতে পারেন, সেখানে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।